আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কি জানেন যে বাংলাদেশের যে আইন, সেই আইনে কত বছর পর্যন্ত একজনকে শিশু বলা হয়? জানার কথা, কারণ আমাদের এখানে নতুন 2013 সালে যে আইন হয়েছে, সেই আইন অনুযায়ী 18 বছরের আগ পর্যন্ত, মানে যাদের বয়স 18 হয়ে গেছে, তারা শিশু নন, তারা ভোট টোট দিতে পারেন। তার আগের সময়টা পর্যন্ত সবাই আইন অনুযায়ী শিশু। মানে এই সময়ে আপনি যা কিছু অপরাধ করবেন, আপনার বিচার কিন্তু প্রাপ্ত বয়স্কদের জন্য যে বিচার, সেরকমভাবে হবে না। তো এই যে গত 2-3 দিন ধরে যে আন্দোলন হচ্ছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রী কেন এই অন্যায় করলো, এই যে দাবিগুলো, এগুলো প্রধানত এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল, আমার ধারণায় এদের একটা বড় অংশ মানে কি, ধরেন আমাদের এখানে যেটা হয়, ইন্টারমিডিয়েট পাস করতে করতে কিন্তু 18ই হয়ে যায়, 18 একটু হয়তো 18-19, এরকম বড় জোর 19-19-এর মধ্যে সবাই ইন্টারমিডিয়েট পাস করে যায়। আমাদের আমলেও তাই ছিল, আমাদের আরও একটু আগে হতো। তো এরা সবাই শিশুই কিন্তু আমি ধরবো। এই শিশুদের যে ভোগান্তির শিকার হতে হয়েছে, এর জন্য শিক্ষামন্ত্রীকে সবাই দায়ী করছেন। আমিও করেছি, আমিও মনে করি উনি কাজটা অন্যায় করেছেন, উনি ভুল করেছেন, উনি অযোগ্যতার পরিচয় দিয়েছেন, সবই আমি বলছি। এবং তারপর উনি আবার সেটা ভুল স্বীকারও করেছেন, সরিও বলেছেন, সবই ঠিক আছে। কিন্তু এই শিশুরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়, তাকে পদত্যাগ করতেই হবে। আন্দোলন এখন স্থিমিত হয়ে গেছে, কিন্তু আমরা এই আন্দোলন চলাকালে কি দেখলাম, এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আজকে। কারণ আমি মনে করি এই আলোচনাটা আমাদের সমাজের জন্য, আমাদের অভিভাবকদের জন্য, এই শিশুদের যারা অভিভাবক, তাদের জন্য খুব জরুরি। আপনাকে বুঝতে হবে আপনার ঘরের যে শিশুটা আছে, রাস্তায় গেলে তার আচরণটা কি হয়, এটা আপনাকে বুঝতে হবে। কারণ না বুঝলে রাস্তার লোকের, যারা রাস্তা দ্বারা পথচারী, ধর আমরা রাস্তায় পথচারী, আমাদের যতটা না ক্ষতি হবে, তার চেয়ে অনেক বেশি ক্ষতির শিকার আপনি হবেন। দেখুন, আমি কয়েকজন শিশুর কিছু কাণ্ড কারখানা আপনাদেরকে একটু দেখাতে চাই। খুব ছোট ছোট ভিডিও, আমি সাধারণত ভিডিও দেখাই না, কিন্তু এই ভিডিওগুলো দেখাচ্ছি এই কারণে যে এগুলো সাধারণ মানুষরা ভিডিও তুলেছে, কোনো প্রফেশনাল লোকের তোলা না। হয়তো রাস্তা দিয়ে কেউ যাচ্ছিল, উনি দেখেছেন, নিজের মোবাইলে একটু ভিডিও তুলেছেন, এটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি। আমি ছোট 10 সেকেন্ড করে আমি আপনাদের কয়েকটা ভিডিও দেখাবো। প্রথম যে ভিডিওটা আপনারা দেখবেন, সেখানে আপনারা দেখেন যে একজন লোক মোটর বাইক নিয়ে যাচ্ছেন। এই ঘটনাটা শাহবাগ এলাকায়, এবং ওইখানে ওনারা ব্লকেট দিয়েছিল স্টুডেন্টরা, এবং স্টুডেন্টদের ব্লকেটের এখানে উনি যাচ্ছিলেন। এই জন্য ওনার প্রথমে থামানো হয়েছে, পরে ওনার কাছ থেকে চাবিটা নিয়ে নেওয়া হয়েছে ওনার গাড়ি থেকে। এবং ওই ভদ্রলোক বারবার বলছিলেন যে তোমরা আমার চাবি কেন নিচ্ছ, এবং যে নিচ্ছে সে চাবি নিয়ে চলে যাচ্ছে। তো এই যে ঘটনাটা, ভাবুন, একটা শিশু সে এরকম করতে পারে? এই ভদ্রলোকের মোটর সাইকেলের চাবিটা যদি সে নিয়ে নেয়, তাকে তো খুঁজে পাবে না ভিড়ের মধ্যে, সে কে নিল সে জানলো না। ওই লোকটা, যে মোটর সাইকেল চালক যিনি আছেন, ওনার ভোগান্তিটা কোন পর্যায়ে হয়েছিল শেষ পর্যন্ত আমরা জানি না। ওনার কী অপরাধ বলুন তো? আপনার শিশু যে কাজটা করলো, এই শিশুর একজন পিতা আছেন, এই শিশুর একজন মাতা আছেন, এই শিশুর একটা পরিবার আছে। আপনারা ভাবুন, আপনার এই শিশুর এই চেহারা কি আপনারা আগে দেখেছেন? এবং তারও চেয়ে প্রয়োজনীয় কথা হলো, এই চেহারাটা এরকম একটা আচরণ করাটা কি জরুরি ছিল, প্রয়োজনীয় ছিল? কি বলবেন তাকে আপনারা? দ্বিতীয় যে ভিডিওটা আমি দেখাচ্ছি, সেটা হলো খুবই আলোচিত একটা ভিডিও। সেটা হলো যে আপনি দেখেন, ওই যে আলোচনার জন্য একজন স্টুডেন্ট ভেতরে গিয়েছিল, এবং বেরিয়ে এসে সে বলল যে 12 কোটি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে সে ভিতরে গিয়েছিল।
তার সঙ্গে ঠিক ব্যবহারটা করা হয়নি, তাকে গুরুত্ব দেওয়া হয়নি, এর জবাব ওদেরকে দিতে হবে, যদি দিতে না পারেন তাহলে তার খবর আছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, হুমকি। এর চেহারা দেখে কিন্তু শিশুর প্রতি মনে হয়, খুবই কোমল চেহারা একটা, কিন্তু ওনার কথাগুলি শুনলে মাথা খারাপ হয়ে যায়। উনি কে? ওনার গায়ে দেখেন, গলায় দেখেন, ওনার গলায় যে স্কুলের যে কার্ডটা আছে সেখানে লেখা মাইলস্টোন স্কুল, তার মানে মাইলস্টোন স্কুলে সে পড়ে। এখন এই যে মাইলস্টোন স্কুলে পড়া যে স্টুডেন্ট, তিনি ওখানে যে ছাত্রদের প্রতিনিধি হিসাবে আলোচনা করতে গিয়েছিলেন এবং উনি খুব ক্ষিপ্ত হয়ে বিরক্ত হয়ে বের হয়ে এসেছেন। কিন্তু আজকে দেখলাম মাইলস্টোন স্কুল বলতেছে এই মেয়েটা তাদের স্কুলের একসময় স্টুডেন্ট ছিল, কিন্তু তার বিভিন্ন রকম বেপরোয়া আচরণের কারণে তাকে স্কুল থেকে তারা টিসি দিয়ে দিয়েছে, মানে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। উনি বর্তমানে আর ওই স্কুলের স্টুডেন্ট নন। তো যে মেয়েটা ওই স্কুলের স্টুডেন্ট না, সেই স্কুলের কার্ড সে কেন গলায় ঝুলিয়েছে? তার মানে সে যখন আলোচনা করতে গিয়েছে, সে কিন্তু প্রতারক হিসেবে আলোচনা করতে গিয়েছে, নিজের যে পরিচয় সে আলোচনা করতে গিয়েছে, সেই পরিচয়টা তার জন্য কোনো ভ্যালিড পরিচয় নয়। উনি আদৌ স্টুডেন্ট কিনা অথবা থাকলে কোন স্কুলের স্টুডেন্ট তার কিছুই কেউ জানে না, কিন্তু উনি বিশাল নেত্রী এবং 12 কোটি স্টুডেন্টের প্রতিনিধি। এই শিশু জানেও না যে কতজন স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, সে 12 কোটি বলে ফেললো মুখস্থ। তো মাথা খারাপ হয়ে যায় এদের। আচ্ছা, এবার আরেকটা দেখাই। এটা আপনারা দয়া করে হাসবেন না, কারণ আমি এখন যে দাড়িওয়ালা লোকটাকে দেখাচ্ছি উনি শিশু, উনি ক্লাস 10-এ পড়েন, উনি ইন্টারমিডিয়েট পরীক্ষাও দিচ্ছেন না। উনি যাচ্ছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কিসে পড়েন? ওই যে আমি ক্লাস 10-এ পড়ি। তো আপনি এখানে এসেছেন কেন? তো আমার এখানে আসতে হবে, আমি সবার সঙ্গে, আমি আন্দোলনে আছি। কি আন্দোলনটা? আপনার সঙ্গে, আপনি কার সঙ্গে এসেছেন? আমি আমার ভাইয়ের সঙ্গে এসেছি। আপনার ভাই কিসে পড়ে? ও এবার মেট্রিক পরীক্ষা দিবে। তার মানে এই দাড়িওয়ালা শিশু ভদ্রলোক উনি ক্লাস 10-এ পড়েন, এসএসসি পরীক্ষাও দিবেন না উনি, তারও নিচে ক্লাস 10-এ পড়েন। তো ওনার বড় ভাই এসএসসি পরীক্ষা দিবেন, মেট্রিক পরীক্ষা দেবেন উনি বলেছেন। মেট্রিক তো অনেক আগে থেকেই নাই, ধরলাম মেট্রিক পরীক্ষা দেবেন। উনি জানেন না মেট্রিক এবং এসএসসির পার্থক্যটা কি। উনি এসেছেন এইচএসসি পরীক্ষার যে অনিয়ম হয়েছে তার আন্দোলনে যুক্ত হওয়ার জন্য, এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি যে আন্দোলন করতে এসেছেন আপনি কি জানেন কী নিয়ে আন্দোলন? কি জানবো? উনি এটা পরে জানবেন। আচ্ছা, আরেকটা ভিডিও শেষ, এই ভিডিও আর দেখাবো না, এটি শেষ ভিডিও। এটা ছোট্ট একটা ভিডিও। দেখুন, একজন বয়স্ক লোককে একটা ছেলে লাথি মারছে। বয়স্ক লোকটা কে তার পরিচয় আমি জানি না, হয়তো কেউ একজন হবেন, অথবা আন্দোলনের প্রতিবাদ করেছিলেন, অথবা রিক্সা চালাচ্ছেন, কিছু একটা হবেন। কিন্তু সে যেই হন না কেন, তাকে যে লাথিটা মারছে সে একটা স্কুল পড়ুয়া অথবা কলেজ পড়ুয়া স্টুডেন্ট। তার চেহারাটা দেখা যাচ্ছে না, কিন্তু তাকে আবার আরেকজন স্টুডেন্ট থামাচ্ছে, কিন্তু উনি মেরেই চলেছে, লাথি মারছে। কেন? আমাদের শিশুরা এত অসহিষ্ণু কেন? আমাদের শিশুরা কেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না? কেন তারা উন্মত্তের মতো আচরণ করছে? কেন তারা মিথ্যা কথা বলছে? কেন মিথ্যাবাদীরা শিশুদের মধ্যে ঢুকে পড়ছে? কেন মতলববাজরা শিশুদের মধ্যে ঢুকে পড়ছে এবং যার দায় শিশুদের উপর বর্তাচ্ছে? রাজনীতি আছে এখানে? আমি বলবো অবশ্যই আছে। ওই যে দাড়িওয়ালা শিশু দেখলেন, তিনি সেই রাজনীতির একজন লোক। আমি নিশ্চিন্তভাবে বলতে পারি এই ভদ্রলোক আর যাই হোক ক্লাস 10-এ পড়ে না। আপনাদের কি মনে হচ্ছে আমি যাই না, আমি মনে করি উনি ক্লাস 10-এ পড়েন না। তো উনি এখানে কেন? ছোটোবেলায় একটা প্রবাদ শুনতাম আমরা, যে ওলট পালট করে দে মা, লুটে পুটে খাই। অথবা আরেকটা শুনতাম, ঘোলা জলে মাছ শিকার করা। এখন এখানে কিন্তু সেই জিনিসটাই হচ্ছে। একটা হইচই হবে, একটা অরাজকতা হবে, একটা ভাঙচুর হবে, এর মধ্যে কিছু লোক
কিছু বয়স্ক শিশু, কিছু মতলববাজ শিশুধারী নামধারী কিছু গুপ্ত লোক, এরা এই লুটতরাজ ভাঙচুর অথবা কিছু একটা করবে, অথবা সমাজে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করবে। এরা কারা? এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে আপনাকে আরও কোনো একটা ছুতানাতায় কয়েকদিন পরে আরেকটা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে। একটা মনে রাখবেন একটা জিনিস, আইন কিন্তু কেউ ইচ্ছে এমনি এমনি মানে না। বিশৃঙ্খলা তৈরি যখন হয় তখন সেটা থামানোর জন্য কিছু আইন থাকে, সে আইনগুলো কেউ এমনি এমনি মানে না। পৃথিবীর সবাই যদি আইন এমনি এমনি মানত তাহলে তো আইন প্রয়োগকারী সংস্থারই দরকার হতো না। আইন মানাতে হয়। যখন আপনি আইন না মানাতে পারবেন তখন একসময় তখন সেটাকে মব বলা হয়, এবং একসময় এই মব আপনার উপর কিন্তু চলে আসবে। আমরা যখন একটা সুস্থ স্বাভাবিক সমাজের কথা বলি তখন সেই সমাজকে আমরা মনে করি যে সেই সমাজে যারা নাগরিক থাকবে তারা আইন মান্যকারী নাগরিক থাকবে। আর যদি কেউ আইন না মানে তাহলে যারা আইন মানে তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা অসহায় হয়ে পড়ে। আমি কিন্তু বলছি না একবারও যে শিক্ষামন্ত্রী যে কাজটা করেছেন, শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয় যে কাজটা করেছেন, শিক্ষা মন্ত্রণালয় যে কাজ করেছেন, প্রশ্নপত্র ভুল করেছেন, দুর্যোগের মধ্যে পরীক্ষা দিতে স্টুডেন্টদেরকে বাধ্য করেছেন, এই সবগুলি ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু পাশাপাশি আমি এটাও বলবো, এই ন্যাক্কারজনক ঘটনার সুযোগ যারা নিচ্ছে, যারা শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছে, এখনই করতে হবে। উনি সরি বলার পরে না সরি মানব না, পদত্যাগ তাকে করতে হবে। আচ্ছা ভাবুন তো, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, তাতে কি প্রশ্নপত্র ঠিক হয়ে যাবে? তাতে কি যারা ভিজেছিল তাদের জ্বরটা ভালো হয়ে যাবে? তা তো হবে না। তাহলে পদত্যাগ কোনো সমাধান নয়। কিন্তু আপনারা ক্ষুব্ধ হয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, ওকে। এখন এই যে পদত্যাগের দাবিটা করেছেন আপনারা, এই দাবি নিয়ে যখন আপনি লেগে আছেন তখনই কিন্তু এই সমস্ত বিপজ্জনক শিশু আপনাদের মধ্যে ঢুকে পড়ছে। তখনই কিন্তু শিশুদের এই সমস্ত বিপজ্জনক আচরণ সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হয়ে উঠছে। মানুষ এদের উপর বিরক্ত হচ্ছে। আমি প্রথমত বলবো, এটা কেন আসলো? এটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছিল তারই বাই প্রোডাক্ট, এটা আমি মনে করি। এবং এই বাই প্রোডাক্টটাকেই ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা এটাকে নার্সিং করেছে, এই আচরণটাকে তারা প্রশ্রয় দিয়েছে। আমি কিন্তু গালাগালি কোনো ভিডিও দেখাইনি আপনাদের। গালাগালির ভিডিওগুলি দেখতেন তাহলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যেত। আমি দেখাইনি কারণ ওটা এত অশ্লীল গালাগালি আমি শুনেছি এবার এই আন্দোলনে, এই শিক্ষকদের মানে স্টুডেন্টদের আন্দোলনে এবারেরটা এত অশ্লীল গালাগালি, শিক্ষামন্ত্রীকে যেভাবে তারা সম্বর্ধন করছে, এগুলো কোনো ভদ্রতা নয়। আপনি একজনকে সমালোচনা করেন, তার কর্মকাণ্ডের সমালোচনা লজিক্যালি করেন ভাই। আমি শিশুদেরকে বলছি, আপনাদেরকে আপনি বলে সম্বোধন করছি। তুমি বললে আবার না জানি কি কোন ঝামেলায় আমি পড়ে যাই। তো আপনাদেরকে বলছি, আপনাদের লেখাপড়া করেছেন, আপনারা লেখাপড়া করছেন, আপনার স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পড়েন, তার মানে কি পাশ করার পর আপনারা বিশ্ববিদ্যালয়ে যাবেন, কেউ দেশের বাইরে যাবেন। যখন দেশের বাইরে যাবেন ওখানে যেও কি আপনারা এই আচরণ করবেন? কোন বাংলাদেশকে আপনারা বাইরে রিপ্রেজেন্ট করবেন? মানুষের সমালোচনা নানাভাবে করা যায়। অভদ্রতা কেন? অশ্লীল গালি কেন? আমরা কিন্তু দেখেছি 24-এর গণ আন্দোলনের পর যখন মবটা খুব বেশি একদম মহামারী রূপে ধারণ করলো সরকারি প্রশ্রয়ে, তখন এই সমস্ত অশ্রাব্য গালাগালিরও একটা হিড়িক পড়ে গেল। এই গালাগালি, অশ্লীল ভাষায় গালাগালি করতে করতে তো একজন জাতীয় বীর হয়ে গেলেন, সেটাও আমরা দেখেছি। এবং এই যে তাদেরকে যে অশ্লীলতাকে যে একভাবে আপনার প্যাম্পার করা, এর কারণেই কিন্তু এই সমস্ত শিশুদের মধ্যে সেটা ঢুকে গেছে। আরেকটা ঘটনা ঘটেছে, আমরা যেটা বলি যে আপনার শিশু যে অনলাইনে আছে, কন্টিনিউয়াস অনলাইনে, সেখানেও কিন্তু এই ধরনের গালাগালি, এই ধরনের আচরণ, এই ধরনের রুক্ষতা, এই ধরনের বড়দেরকে অপমান করার প্রবণতা তাদের মনোজগতে কিন্তু প্রবেশ করেছে।
ওই যে ছেলেটা বয়স্ক লোকটাকে লাথি মারল, আপনি নিশ্চিত থাকেন তার মধ্যে কোনো অপরাধবোধ কাজ করে না। সে তার পিতাকেও এভাবে মারতে পারবে যদি তার পিতা তার চাহিদা না মেটায়। আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে, আমাদের শিশুরা কোন দিকে যাচ্ছে, সতর্ক হতে হবে। এটা কিন্তু সরকারের দায়িত্ব না, এটা প্রত্যেকটা পরিবারের দায়িত্ব, প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব। আপনার সন্তানের দিকে তাকান, একবার ভাবুন আপনার এই সন্তান বাইরে যেয়ে কি করছে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।